ধরুন আলুর যা বীজের দাম, ঠিক আছে, 2000 টাকা বস্তা। তারপরে এই যে চাপানের দাম, ওষুধ খরচা, প্রচুর খরচা, প্রচুর। এই খরচায় চাষিদের লাভ হয় না। বছর বছর চাষের খরচ বাড়লেও বাড়েনি পোকরাজ চাষিদের আয়। তাই পোকরাজ আলুর চাষ গত বছরের তুলনায় এবছর কিছুটা কম হয়েছে বলছেন বাঁকুড়ার পোকরাজ আলু চাষিরা। বীজ সার সহ চাপানের দাম আকাশ ছোঁয়া, অথচ দাম নেই আলুর, অভিযোগ আলু চাষিদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা নতুন আলু চাষের গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি বাঁকুড়া জেলার ইন্দাস থানা সংলগ্ন এলাকায়। আজকের কাঁচা আলুর দাম, আলুর গুণগত মান ও আলুর বাস্তব চিত্র সম্পর্কে কি বলছেন ইন্দাসের দুটি গ্রামের চাষিরা, চলুন শুনে নিই। প্রিয় দর্শক, নিয়মিত বাংলা উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আলুর বাস্তব চিত্র তুলে ধরি আমরা। 2012 সাল থেকে সুদীর্ঘ 14 বছর ধরে SMS, অ্যাপ ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ প্রান্তিক আলু চাষী ব্যবসায়ীদের কাছে আলুর নির্ভুল ও নিরপেক্ষ তথ্য পৌঁছে দিই আমরা। তাই চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিদিন ভারতবর্ষের এলাকাভিত্তিক নতুন আলুর দাম আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করে নতুন আলুর দাম অপশনটিতে ক্লিক করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। দাদা নমস্কার, কি নাম আপনার? অভিজিৎ সরকার। আমরা যে গ্রামটিতে এসেছি আজকে পোকরাজ আলুর ভিডিও করতে, এই গ্রামটার কি নাম? পশ্চিম শ্রীরামপুর, ইন্দাস থানা। ইন্দাস থানা, পশ্চিম শ্রীরামপুর। আজকে 8ই জানুয়ারি, আপনারা দেখতে পাচ্ছি যে আলু তুলছেন বৃহস্পতিবার, একদম ভর দুপুর বেলায়। আমাকে বলুন তো যে আজকে পোকরাজ আলু কি দামে বিক্রি করছেন? এই হাতে যে রয়েছে বা টোটাল যে আলু ভাঙছেন আজকে কি দাম? আজকে 460-70 বাজার বস্তা বস্তা, মানে 50 কেজি 50 কেজি বস্তা। এইটা কি আপনাদের মানে সমস্ত খরচ সহ, নাকি যে ব্যবসায়ী কিনছে শুধু আলুটার দাম ওটা? এটা আলুটার দাম, আর এই যে আবার টানানি ফানানি বাদ আছে। মানে ওটা আলুটার দাম, মানে এক নেকেড আলু ধরুন এক বস্তা সে দিচ্ছে 470 টাকা। 70 টাকা। আর বাকি এই যে ধরুন আলু যে তুলছে, ধরুন এক একটা যে লেবারের খরচা ধরুন 10-12 টাকা করে বোধহয় লাগে। এই চটের যে দাম, বা এই যে ধরুন মাথায় করে তুলে যে ধরুন গাড়িতে লোড করে দেবে, এই খরচাগুলো কার? এগুলো চাষির। এগুলো আপনাদেরই খরচা? তাহলে এগুলো কি ওই খরচার মধ্যে ইনক্লুডিং, না ওটা আলাদা দেয়? না, ওটা আলাদা, এইখান থেকে এই বাজার থেকে কাটা হয়। এই যে দামটা, ওই দামটা থেকে আপনাকে বাদ দিতে হয় নাকি? তাহলে যদি 470 টাকা হয়, আরো মোটামুটি ওখান থেকে 20-25 টাকা বাদ হচ্ছে মোটামুটি। ওইটা আপনি ধরুন 40-50 টাকা বাদ দিন। মার্কেট কি বেড়েছে? না, বাড়েনি, সেরকম বাড়েনি। আর প্রথমের দিকে 500 টাকা, 530 এরকম দাম হয়েছিল যখন প্রথম আপনাদের এলাকায় খোঁড়া শুরু হয়। হ্যাঁ, তারপরে থেকে তো এরকমই বাজার। আচ্ছা, এই যে মার্কেট মানে কালকে বা পরশু তুলনায় কি একটু বেড়েছে মনে হচ্ছে, না কি মনে হচ্ছে? না, সেরকমই দাম একই আছে, একটু কমেছে মনে হচ্ছে, কিন্তু বাড়েনি। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন? এটা হচ্ছে পাত্রঘাটি। কাকে দিচ্ছেন? মাধব বরাট, ওই দাদাকে দিচ্ছেন। তারপরে এটা উনি বাইরে পাঠিয়ে দেবেন। এখন চাষ করতে এসে আপনাদেরকে কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে একটু তুলে ধরেন বিস্তারিত। সমস্যা তো অনেক কিছুই, ধরুন আলুর যা বীজের দাম, ঠিক আছে, 2000 টাকা বস্তা। তারপরে এই যে চাপানের দাম, ওষুধ খরচা, প্রচুর খরচা, প্রচুর। এই খরচায় চাষিদের লাভ হয় না। আচ্ছা, লাভের বিষয়টা যদি বলেন, ধরুন পোকরাজ চাষ করছেন, এবছরে কত টাকা খরচ হয়েছিল বিঘা প্রতি সবকিছু ধরে? বিঘা প্রতি ধরুন আপনার প্রায় 20-25 হাজার টাকা খরচা হয়ে গেছে। আলু কিরকম ফলন হয়েছে? ফলন ধরুন ওই 4-5টা, মানে বিঘাতে 80 থেকে 100টা। 400 যদি 50 টাকাও যদি ধরা যায়, মোটামুটি কিছু হয়তো সামথিং হয়তো থাকবে, হয়তো যে এত খরচা করে যে বিশাল কিছু রোজগার সেই জায়গায় সেরকম রোজগার নাই। এবছর কি পোকরাজ চাষ আপনার এলাকায় কম হয়েছে না বেশি হয়েছে? না, এবছর আর বছরের তুলনায় একটু কম। কেন? কারণ এই আলুর দাম এরকম, তারপর স্টোরে আলু ছিল, দ্বিতীয়ত সব লাল আলুতে এখন। আর এদিকে শাঁকালু চাষ হয় না? শাঁকালু চাষ হয় খুব কম। প্রথমের দিকে ধরুন আপনাদের এখানে যারা আলু ভেঙেছেন, আপনি বললেন যে 530 টাকা পর্যন্ত তারা আলু বিক্রি করেছে। আগের বছরে যখন আপনি আলু বিক্রি করেছেন এই মাঠ থেকে, পোকরাজ আলু কিরকম বিক্রি করেছেন? এই আলুই দাম দিয়েছি, এই আলুই বিক্রি করেছি মোটামুটি 800-700 এরকম। 800-700 বলতে প্যাকেট? আরে বাপরে, 50 কেজির বস্তা? হ্যাঁ, 50 কেজি বস্তা। কোন বছরে ওটা? আগের বছরে প্রথমের দিকে? হ্যাঁ, এই জমিতেই আমি এগুলো বিক্রি করেছি। শেষের দিকে কত দাম হয়ে গেছে? শেষের দিকে মোটামুটি ওই
শেষের দিকে ওই 400 450 মানে কমে গেছিল। কমে গেছিল শেষের দিকে। মানে আর এই যে আলুটা, এই আলুটা কি বৃষ্টির আগে বসানো না বৃষ্টির পর বসানো? এটা বৃষ্টির পরে বসানো। বৃষ্টির পরে বসিয়েছেন পরে, আলুটা। হ্যাঁ। ফলন কি কিছুটা মার হয়েছে মনে হচ্ছে না? কি মনে ফলনটা হচ্ছে? ঠিকই আছে, কিন্তু মানে ঠান্ডাটা একটু বেশি, তার জন্য ক্যাটি হচ্ছে আলু। আমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে কিছু বলতে চান এই ভিডিওর মাধ্যমে? প্রশাসনকে আর কি বলবো, প্রশাসন তো দেখতে পারবে, আর ওর সব চাষিরা আছে, সার চাপানের ওষুধের, তারপরে এই বীজের দাম যদি কম হয় তাহলে চাষিরা একটু ভালো করে চাষ করতে পারবে। নয়তো এই যা অবস্থা, আর বছর থেকে পোগরাজ চাষ আর হবে না। এরকম দাম থাকলে পোগরাজ চাষ আর কেউ করবে না। আর যোগ্য অন্য আলু চাষ করেন নাকি, মানে অন্য পোগরাজ বা হ্যাঁ, পোগরাজ বাদে? পোগরাজ বাদে লাল আলু লাগাই, জ্যোতি আলু লাগাই না আমি। জ্যোতি আলু বসান না? না। এই তো পেছনেই তো দেখতে পাচ্ছি দ্বারকেশ্বর নদ। এদিকেতে আপনি বলছেন যে তাহলে পোগরাজ চাষটা অন্যান্য বছর তুলনায় এবছর কি কিছুটা কম হয়েছে? হ্যাঁ, একটু কম হয়েছে। আমি টমগাইতলার ওই সাইডে সেদিনে দেখলাম যে বেশ বোল্ডারের মতো আলু, বড় বড়, অনেক বড় আলু। এখানেতে এতটা খুব একটা তো মানে সব রকম সাইজেরই দেখতে পাচ্ছি। এটার কারণটা কি? মানে বালি, নদীর ধারের মাটি তো আরো উর্বর হওয়ার কথা, কিন্তু এই একটু বালি গেছে তো, মানে। আর এবছরে আবহাওয়াও ধরুন বন্ধুত্বপূর্ণ আবহাওয়া, দারুণ আবহাওয়াটা খারাপ নয়, কিন্তু এই আবহাওয়াটাই আলু ভালো হয়। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। কৃষক বাবু নমস্কার, কি নাম আপনার? আমার নাম মইনাল মন্ডল। আমরা যে গ্রামটিতে এসেছি পোগরাজ চাষের ভিডিও করতে, এটির গ্রামটির কি নাম? বাঁকুড়া জেলার এটা ইন্দাস থানার কি গ্রাম? বাঙালচক। আজকে বৃহস্পতিবার, আপনি যে আলু ভাঙছেন পোগরাজ জমিতে, এই আলুর ফসলটা এটা কতদিন আগে বসানো আলুটা? এটা বস করানো হয়েছে ধরুন, এটা হচ্ছে 90 দিন হচ্ছে। 90 দিন? এতদিন টাইম দিয়েছেন? একটু এগিয়ে আসুন দেখি এটা। 90 দিন? এতদিন তো লাগে না সচরাচর পোগরাজে। আজকে ধরুন জানুয়ারির আজকে 8 তারিখ, এতদিন এর আগে আলুটা তুলেননি কেন? আলু হয়নি, পাদরা গাছ বলে তোলা হয়নি। কটা করে হচ্ছে এখন? এখন মোটামুটি 4টে হবে। কাটাতে 4টে? হ্যাঁ। বিঘাতে 80টা? হ্যাঁ। কি দামে বিক্রি করছেন আজকে? আজকে 80 টাকা, 480 টাকা বাজার হয়েছে। 480 টাকা? হ্যাঁ। মানে এই যে বস্তা, তারপর লেবার খরচ, এগুলো কি আপনারই না ওগুলো যে ব্যবসায়ী কিনছে তার? মানে আপনাকে ধরুন শুধু এই 480 দিবে, শুধু এই মানে শুধু আলুর, মানে শুধু আলুর দাম হিসেবে দিচ্ছে 400 টাকা। এবারে প্যাকেটিং খরচা বা ধরুন শ্রমিক খরচা, এগুলো যে ব্যবসায়ীকে বিক্রি করছেন তার। হ্যাঁ। ফলন কি গতবারের তুলনায় কি বেশি না কম? কম। কম কেন কম হওয়ার কারণটা কি? বৃষ্টি হলো, বৃষ্টির আগে লাগানা। এখন চাষ করে কি মানে একটু লাভের জায়গায় এসছে বলে মনে হয়? খরচ যা জি হয়েছে তার তুলনায় যা ধরুন কিছু লাভ পাবো, কিছু পাবো, সামথিং কিছু হবে। প্রথম যখন আপনাদের এখানে ভাঙা শুরু হয়, আপনাদের এই গ্রামে যখন ধরুন আলু ভাঙাটা শুরু হয়, প্রথম কিরকম দাম ছিল? ওই 500
450 500 এরকম 450 থেকে 500 টাকা দাম ছিল, তারপরে তো অনেকটা কমেও গেছিল, আবার ফের একটু চেকেছে। আবার একটু চেগেছে। এই চেগেছে মানে এই ব্যাপারটা কেন বলে মনে হচ্ছে, মানে দামটা কেন আলু পাচ্ছে না, হ্যাঁ আলু পাচ্ছে না, জলের আগে যারা লাগানো তাদের গুলো ভাঙা হচ্ছে ধরুন, আর যেগুলো নামি করে লাগানো হয়েছে সেগুলো এখন তুলতে দেরি আছে। আজকে যে এই যে আলুটা ভাঙছেন, এটা কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন, বিক্রি করবেন কোথাকার ব্যবসায়ীকে? এটা বেলডাঙ্গা কবির চোক, কবির চকের কাকে দিচ্ছেন? হরিসাধন। হরিসাধন দাদাকে দিচ্ছেন, তারপরে এই আলুটা তিনি বাইরে বিক্রি করে দেবেন। হ্যাঁ আলু চাষের আর এখন জ্যোতি আলু চাষ করেছেন নাকি এবারে? না শুধুই পোকরাজ লাগিয়েছিলেন? হ্যাঁ আর রাঙালু বা শাকালু? না, আমাদের সব নাই। শুধুই পোকরাজ? 10 কাঠা জমি, আমার 10 কাঠা জমি পোকরাজ লাগাই। শুধুই পোকরাজ? আর এমনি অন্য সময় কি করা হয়, মানে কি আর কি কাজ করেন চাষবাস ছাড়া? চাষে ওই ধান লিভার কাটি, মানে অন্য লোকের জমিতে হ্যাঁ, কাজ করা হয়? হ্যাঁ, আচ্ছা। মজুরি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।